নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ফাইনাল স্টাডিতে সবাইকে ওয়েলকাম জানাই। তো তোমাদের প্রাইমারি টেট এবং ইন্টারভিউর জন্য আমরা একটা নতুন সিরিজ শুরু করেছিলাম, সেটা হচ্ছে তোমার পশ্চিমবঙ্গের ভূগোল বা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি। ঠিক আছে, পশ্চিমবঙ্গের ভূগোল অর্থাৎ তোমার পশ্চিমের সমস্ত তোমার যা যা প্রশ্ন থাকে ইন্টারভিউ বোর্ডে করা হয় পশ্চিমবঙ্গ থেকে জানো, এবং তোমার যে সমস্ত জেলাগুলো রয়েছে সেই সমস্ত নিয়ে কিন্তু আমরা ক্লাসগুলো করাচ্ছি। এগুলো কিন্তু সবার জন্য কিন্তু হেল্পফুল। ওকে, এবং তোমরা সকলে জানো যে তোমরা যে জেলা থেকে আসছো সেই জেলা থেকে কিন্তু তোমাদের প্রশ্ন করে, তো সমস্তটাই কিন্তু এই সিরিজে কিন্তু আমরা কভার করতে চলেছি। ওকে, অলরেডি দুটো পার্ট করানো হয়ে গেছে, যারা যারা দেখো অবশ্যই দেখে নিও। ঠিক আছে, তো আজকে 3 নম্বর পার্ট। ঠিক আছে, তো চলো শুরু করছি আজকে ক্লাস। ক্লাস শুরু করার আগে তোমাদের একটা ইনফরমেশন দেওয়া, যারা যারা প্রাইমারি টেটের জন্য ম্যাথ এবং ইংলিশ পড়তে চাও তারা স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ সেখানে তোমরা যোগাযোগ করতে পারো। ঠিক আছে, একদম বেসিক টু অ্যাডভান্স ভাবে কিন্তু তোমাদের ম্যাথ এবং ইংলিশটা কিন্তু করানো হবে। ওকে, তো চলো শুরু করছি আজকের ক্লাস। দেখতে পাচ্ছ প্রথম প্রশ্ন, পশ্চিমবঙ্গের নবীনতম জেলার নাম কি? অনেক পরীক্ষায় কিন্তু প্রশ্নটা এসছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ঠিক আছে, WBCS এও অনেকবার এসছে, এবং এটা তোমাদের প্রাইমারি ইন্টারভিউর জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। পশ্চিমবঙ্গের নবীনতম জেলার নাম কি? সঠিক উত্তর হবে পশ্চিম বর্ধমান। ওকে, নেক্সট দেখো 2 নাম্বার, পশ্চিম বর্ধমান জেলা কবে গঠিত হয়? সঠিক উত্তর হবে 2017 সালের 7ই এপ্রিল। ওকে, নেক্সট, কোন জেলা ভেঙে আলিপুর দুয়ার জেলা গঠিত হয়? সঠিক উত্তর হবে জলপাইগুড়ি। 2014 খ্রিস্টাব্দে এটি গঠিত হয়। ওকে, ভেঙে। নেক্সট দেখো, কোন জেলা ভেঙে ঝড়গ্রাম জেলা গঠিত হয়? সঠিক উত্তর হবে পশ্চিম মেদিনীপুর। সালটা দেখে নাও, 2017 সালের তোমার 4 এপ্রিল। ওকে, নেক্সট দেখো, কোন জেলা ভেঙে কালিম্পং জেলা গঠিত হয়? সঠিক উত্তর হবে দার্জিলিং জেলা। 2017 14 এপ্রিল। ওকে, নেক্সট দেখো, পশ্চিমবঙ্গের কোন জেলায় জনসংখ্যা সবচেয়ে বেশি? সঠিক উত্তর হবে উত্তর 24 পরগনা। ওকে, সবচেয়ে বৃহত্তম জেলা হচ্ছে তোমার দক্ষিণ 24 পরগনা। ওকে, নেক্সট দেখো, পশ্চিমবঙ্গের কোন জেলায় জনসংখ্যা সবচেয়ে কম? সঠিক উত্তর হবে দক্ষিণ দিনাজপুর। এটাও কিন্তু মনে রাখবে, সবচেয়ে জনসংখ্যা কোথায় বেশি, সবচেয়ে জনসংখ্যা কোথায় কম? সবচেয়ে জনসংখ্যা বেশি হচ্ছে উত্তর 24 পরগনা, আর সবচেয়ে কম হচ্ছে তোমার দক্ষিণ দিনাজপুর। ওকে, নেক্সট চলো, পশ্চিমবঙ্গের কোন জেলায় জনঘনত্ব সবচেয়ে বেশি? জনঘনত্ব মানে এরিয়া অনুযায়ী জনসংখ্যা বেশি। ঠিক আছে, এরিয়া অনুযায়ী জনসংখ্যা বেশি, তাহলে কলকাতা সবচেয়ে ছোট জেলা, সেই বিশেষে কিন্তু তোমার যেটা পপুলেশন ডেন্সিটি বলা হয়, জনঘনত্ব কিন্তু সেখানে সবচেয়ে বেশি। ওকে, নেক্সট দেখো, পশ্চিমবঙ্গের কোন জেলায় জনঘনত্ব সবচেয়ে কম? সঠিক উত্তর হবে পুরুলিয়া। ঠিক আছে, পুরুলিয়াতে কিন্তু জনঘনত্ব সবচেয়ে কম। এটা এক ধরনের পাহাড়ি তোমার বিভিন্ন তোমার আছে, এর জন্য এখানে তোমার জনঘনত্ব অনেকটা কম। ওকে, নেক্সট হচ্ছে তোমার ভারতের কোথায় প্রথম পাতাল রেল বা মেট্রো রেল চালু হয়? সঠিক উত্তর হবে কলকাতা। এটা আশা করি সকলেই জানো। ওকে, নেক্সট চলো, পূর্ব দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তরের কোথায় অবস্থিত? সেটা হবে কলকাতা। ঠিক আছে, পূর্ব ভারতের বৃহত্তম বাণিজ্য কেন্দ্রের নাম কি? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে কলকাতা। ওকে, নেক্সট, ভারতের বৃহত্তম বাণিজ্যিক বন্দরের নাম কি? সঠিক উত্তর হবে কলকাতা বন্দর। ওকে, নেক্সট দেখো, পূর্ব ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দরটির নাম কি? সঠিক উত্তর হবে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর, যেটা তোমার কলকাতার কাছে দমদমে অবস্থিত। ভারতের কোন রাজ্যে ধান উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে? সঠিক উত্তর হবে পশ্চিমবঙ্গ। ওকে, ধান চাষে কিন্তু ভারতের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। ঠিক আছে, প্রচুর পরিমাণে তোমার এখানে ধান চাষ করা হয়, এবং তোমার চালের কিন্তু বিভিন্ন দিকে মানে তোমার ট্রান্সপোর্ট বা এক্সপোর্ট করা হয়। ওকে, নেক্সট দেখো, চা উৎপাদনে পশ্চিমবঙ্গ ভারতের কততম স্থান অধিকার রয়েছে? সঠিক উত্তর হবে দ্বিতীয়। ঠিক আছে, কোথায় কোথায় চা চাষ হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। পশ্চিমবঙ্গের কোথায় কোথায় চা চাষ হয়? ঠিক আছে, কোন কোন জেলায়? আলু উৎপাদনে পশ্চিমবঙ্গ ভারতের কততম স্থান রয়েছে? তাহলে দেখো, ভারতে পশ্চিমবঙ্গ তোমার দ্বিতীয় স্থানে রয়েছে। কিতে? তোমার আলুতে, তোমার এদিকে চা চাষে, কিন্তু তোমার ধান চাষে কিন্তু প্রথম স্থানে আছে। ঠিক আছে, এগুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। নেক্সট, কয়লা উৎপাদনে পশ্চিমবঙ্গ ভারতের কততম স্থানে রয়েছে? সঠিক উত্তর হবে সপ্তম বা 7 নম্বর স্থানে। পশ্চিমবঙ্গের আয়তন ভুটানের আয়তনের কত গুণ বেশি? সঠিক উত্তর হবে দ্বিগুণ। ওকে, নেক্সট, পশ্চিমবঙ্গকে প্রধানত কয় ধরনের প্রশাসনিক বিভাগে বিভক্ত করা হয়? সঠিক উত্তর হবে 4 ধরনের। একটা হচ্ছে তোমার ডিভিশন, ঠিক আছে, ডিভিশন। এটা হচ্ছে তোমার জেলা, মহকুমা এবং তোমার সিডি ব্লক। ওকে, এগুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। পশ্চিমবঙ্গের জেলা গুলিকে কয়টি ভাগে বিভক্ত করা হয়? সঠিক উত্তর হবে 5টি, যেটা প্রেসিডেন্সি বিভাগ, বর্ধমান বিভাগ, মেদিনীপুর বিভাগ, মালদহ বিভাগ এবং তোমার জলপাইগুড়ি বিভাগ। ওকে, পশ্চিমবঙ্গের কোন কোন জেলা জলপাইগুড়ি বিভাগের অন্তর্গত? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর তোমার হয়ে যাচ্ছে দার্জিলিং, কালিম্পং, আলিপুর, জলপাইগুড়ি, কোচবিহার। পশ্চিমবঙ্গের কোন কোন জেলা মালদহ বিভাগের অন্তর্গত? সেটা হচ্ছে তোমার উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ। ওকে, কে কোন বিভাগের মধ্যে পড়ছো এগুলো কিন্তু অবশ্যই কিন্তু তোমার ইন্টারভিউতে কিন্তু ধরতে পারে। ঠিক আছে, কে কোন বিভাগের মধ্যে পড়ছো এখানে ভালো করে লক্ষ্য করো। প্রশ্নটা আরেকবার তোমাদের দেখিয়ে দিই তারা। এখানে কিন্তু বলেছে কয়টি ভাগে ভাগ করা হয় পশ্চিমবঙ্গের জেলাগুলিকে। ঠিক আছে, কয়টি ভাগে? তাহলে 5টি বিভাগের নাম দেখো, প্রেসিডেন্সি বিভাগ, বর্ধমান বিভাগ, মেদিনীপুর বিভাগ, মালদহ বিভাগ এবং জলপাইগুড়ি। এবারে
অনেকে যেমন মুর্শিদাবাদ থেকে ধরে নাও কেউ মানে বিলং করছো, তাহলে এটা কোন বিভাগের আন্ডারে পড়ছে এটা কিন্তু ধরবে তোমাকে। তো সঠিক উত্তর কি হবে? মালদা, ঠিক আছে, বা মালদহ। পশ্চিমবঙ্গের কোন কোন জেলা জলপাইগুড়ির অন্তর্গত? তো এগুলো মানে তোমরা দেখে নাও, ঠিক আছে। ধরে নাও কেউ কোচবিহার থেকে আসছো, তাহলে কোন বিভাগের অন্তর্গত হচ্ছে? ঠিক আছে, এটা হচ্ছে তোমার জলপাইগুড়ি। তাহলে এরকম করে কিন্তু মনে রাখতে পারো, ঠিক আছে। নেক্সট দেখো, পশ্চিমবঙ্গের কোন কোন জেলা বর্ধমান বিভাগের অন্তর্গত? তাহলে বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি, যারা তোমরা থাকো এই জেলায় তারা কিন্তু তোমার বর্ধমান বিভাগের অন্তর্গত। এগুলো কিন্তু এইভাবে কিন্তু ধরবে, ওকে। পশ্চিমবঙ্গের কোন কোন জেলা মেদিনীপুর বিভাগের অন্তর্গত? সেটা হচ্ছে তোমার পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ইত্যাদি, ওকে। এগুলো কিন্তু ইন্টারভিউর মোস্ট ইম্পর্টেন্ট। পশ্চিমবঙ্গের কোন কোন জেলা প্রেসিডেন্সি, এটা পয়েন্ট ফলো হতো, হ্যাঁ, প্রেসিডেন্সি বিভাগের অন্তর্গত? সেটা হচ্ছে নদিয়া, হাওড়া, কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, ঠিক আছে। পশ্চিম বর্ধমান জেলার জেলার সদর দপ্তর কোথায়? সঠিক উত্তর হবে আসানসোল। হুগলি জেলার জেলা সদর দপ্তর, ঠিক আছে, সঠিক উত্তর হবে চুঁচুড়া। এগুলো কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু মনে রাখতে হবে, বারবার বলছি। এই পিডিএফটা অনেকটা খেটে পরিশ্রম করে তোমাদের বানানো, ঠিক আছে। যারা যারা এই পিডিএফটা নিতে চাও অবশ্যই চলে যাও ডেসক্রিপশন বক্সে, সেখানে লিঙ্ক পেয়ে যাবে। সেই লিঙ্কে ক্লিক করবে, আমাদের অ্যাপের লিঙ্ক আছে, দেখে ফাইনাল স্টাডি বা সার্চ করতে পারো তোমরা গুগল প্লে স্টোরে, সেখানে গিয়ে ফ্রি পিডিএফ সেকশনে গিয়ে তোমরা কিন্তু এই নোটসগুলো কালেক্ট করতে পারো, ঠিক আছে। এগুলো কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু দেওয়া হচ্ছে। পশ্চিম বর্ধমান জেলা সদর দপ্তর কোথায়? তাহলে আসানসোল। হুগলি হচ্ছে তোমার চুঁচুড়া। এগুলো কিন্তু মনে রাখবে, সদর দপ্তর কিন্তু জিজ্ঞেস করে, ওকে। নেক্সট দেখো, উত্তর দিনাজপুর জেলার সদর কোথায় অবস্থিত? রায়গঞ্জ। দক্ষিণ দিনাজপুর বালুরঘাট, মালদহ, ইংলিশ বাজার, মুর্শিদাবাদ, বহরমপুর, ঠিক আছে। ওকে, আশা করে বুঝতে পারলে। তো এতটুকুই ছিল আজকের ক্লাস। পরবর্তী ক্লাসে আমরা বাকি পার্টগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে। আশা করি ক্লাসগুলো তোমাদের হেল্পফুল হচ্ছে, এবং প্রাইমারি এক্সাম, ঠিক আছে, প্রাইমারি ইন্টারভিউর জন্য যারা যারা প্রস্তুতি নিচ্ছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও। ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও। আর কি কি টপিকের উপর তোমরা ভিডিও চাও অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না, ওকে। আর ডাউনলোড করে নাও আমাদের ফাইনাল স্টাডি অ্যাপ, ওকে। থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। দেখা হচ্ছে পরে কোনো ক্লাসে। অসংখ্য ধন্যবাদ।